সুন্দর একটি সকালে আবার যাবার পক্ষ থেকে আমার স্বপ্নের লাদাখ সফরের পঞ্চম দিনে আমি সুকুমার চ্যাটার্জি আমার সকল দর্শকদের জানাই গুড মর্নিং। বেশ কিছুক্ষণ আগে অবস্থাটা কি ছিল তা একটু আপনাদের দেখাই। এখন যে নীল আকাশ, ঝকঝকে রোদ, এটা কিন্তু কিছুক্ষণ আগেই ছিল না। ভোর প্রায় 4টে থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে সকাল 7:20। এখনো ঝিরঝির করে বৃষ্টিটা হয়ে চলেছে, আর তার সাথে উপরি পাওনা হিসেবে গুঁড়ি গুঁড়ি বরফের টুকরোও পড়ছে। সামনে দাঁড়িয়ে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় সেটা আপনাদের তুলে ধরতে পারছি না, তাও চেষ্টা করছি আপনাদের দেখাতে। আমাদের এখানে আসার পরে এনাদের সঙ্গে আলাপ হয়েছে, আমাদের ওদিকেই থাকে, টিকিয়াপাড়ার ওদিকে, আমরা কাঁচরাপাড়ার ওদিকে থাকেন। তা এনারা আজকে বেরিয়ে যাচ্ছেন, এতে যাচ্ছেন, নুব্রা ভ্যালি যাচ্ছেন। তা আর আমরা কালকে যাবো, আগামীকাল যাবো। আজকে আমরা এখানে লোকাল সাইট সিনটা করবো। যে দাঁড়িয়ে বৌদি আর ওনাদের ছেলে মেয়ে। Nice to meet you. এই মুহূর্তে আমাদের প্রথম দ্রষ্টব্য শান্তিস্তূপার সামনে আমরা রয়েছি। লের প্রতীক হল এই শান্তিস্তূপা। বৌদ্ধ ধর্মের 2500 বছরের পূর্তিতে 1991 সালে বৌদ্ধ ভিক্ষুক জুমিও নাকামুরা এটি তৈরি করান। এটির দুটি স্তর, এক নিচে বুদ্ধের ধর্মচক্র এবং উপরে বুদ্ধের জন্ম, মৃত্যু ও ধ্যান খোদাই করা আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 11,841 ফুট। এখানে আপনি সরাসরি গাড়িতেও আসতে পারেন, আবার সাইডে 555টা খাড়া সিঁড়ি আছে, সেটা বেয়েও ওপরে হেঁটে উঠে আসতে পারেন। তবে সেটা আমাদের মতো পর্যটকদের ক্ষেত্রে বেশ কষ্টসাধ্য। এর এক পাশে লে শহর আর আরেকদিকে কারাকোরাম পর্বত, ফলে ওপর থেকে চারপাশটা অসাধারণ লাগে দেখতে। এটার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা পার হেড, আর এটা সকাল 7টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মুহূর্তে আমরা শান্তিস্তূপার একটা ক্যাফেতে এসে বসেছি একটু কফি খেয়ে নেব বলে। উপর থেকে নিচের পরিবেশটা অসাধারণ লাগছে। অল্প মেঘ করে এসেছে। দূরে দেখুন, ওই জায়গাটাতে আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার আমরা চলেছি লি প্যালেসের উদ্দেশ্যে। এখানে প্রবেশ মূল্য পার হেড 25 টাকা। 1600 সালে লের রাজা সেঙ্গে নামগিয়াল এটি তৈরি করান। তিব্বতের আদলে তৈরি প্রাসাদটি 9 তলা। এটির অন্য নাম অ্যানসেট প্যালেস অফ লে। এটা লাচেন পালাকার প্রাসাদ নামেও পরিচিত। 19 শতকের মাঝামাঝি ডোগরা বাহিনী যখন এই প্যালেসটি নিয়ন্ত্রণে নেয়, তখন রাজপরিবারকে স্টক প্যালেসে উঠে চলে যেতে হয়। উপরের তলায় রাজপরিবারের থাকার ব্যবস্থা ছিল, আর নিচে আস্তাবল ও স্টোর রুম ছিল। প্রাসাদটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। তারাই এটার বর্তমানে দেখভাল করছেন। সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই প্যালেসটি খোলা থাকে। প্রাসাদের ভেতরে ছবি তোলা বারণ,
এই মুহূর্তে আমরা 7 তলার ওপরে ছাদেতে রয়েছি। এখান থেকেই যা একটু ছবি তুলতে পারলাম। এবারে আমি আপনাদের নিয়ে যাব লাদাখের আরেকটি সুন্দর জায়গা, যেখানে খুব কম মানুষই লাদাখে গেলেও যান বা জানেন। জোরাওয়ার ফোর্ট শত্রুর হাত থেকে বাঁচার জন্য চারপাশটায় বেশ বড় করে পরীক্ষা কাটা হয়েছিল। সম্পূর্ণ ফোর্টটি মাটি এবং পাথর দিয়ে তৈরি। জারোয়ার ফোর্ট হল একটি দুর্গ যা 1836 সালে ডোগরা রাজপুত শাসক গুলাব সিং এর সামরিক জেনারেল ওয়াজির জারোয়ার সিং এর জন্য নির্মিত হয়েছিল। দুর্গটি একসময় ডোগরা রাজবংশের শাসকদের সম্পদ রেখে দিয়েছিল এবং জেনারেল জারোয়ার সিং 1834 থেকে 1841 সালের মধ্যে 6 বার লাদাখ সফর করেছিলেন এবং লাদাখের সীমানাকে প্রসারিত করেছিলেন। জেনারেল জারোয়ারকে ভারতের নেপোলিয়ন বলা হতো। আসলে এই ফোর্টটি শক্তি ও সামরিক দক্ষতার প্রতীক। বর্তমানে এটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত এবং সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে একটি জাদুঘর হিসেবে। ফোর্টটির আরেকটি নাম রিয়াসি দুর্গ। ফোর্টের জাদুঘরে নানান ঐতিহাসিক নথি, দ্রব্য, অস্ত্রশস্ত্র আপনারা দেখতে পাবেন। ফোর্ট থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরের দ্রষ্টব্য শে প্যালেসের দিকে। যাবার পথে আপনাদের একটা জিনিস একটু জানিয়ে রাখি। বর্তমানে আমরা লাদাখ বলে যাকে চিনি তার কিন্তু আগে অনেকগুলি নাম ছিল, যেমন মেরিউল, কিয়াছা, পুরিগ আর মুনশিটি। আর 10ম শতাব্দীতে লাদাখ পরিচিত ছিল মারিউল নামে। বাঁদিকে উপরে সে প্যালেস দেখা যাচ্ছে। আমরা প্যালেসের কাছেই চলে এসেছি। मैगी होगा? मैगी मिलेगा, मोमोस मिलेगा, नूडल्स, नहीं, मैगी कितना करते हैं? कितना करते हैं? 50 का एक। अच्छा, चाव वेज चिकन, भेज चाव कितना करते हैं? वेज 130। भेज 130। আমি ম্যাগি খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছিল, তাই এখানে সবাই একটু খেয়ে নিলাম। আমরা এখন সে প্যালেসের দিকে যাচ্ছি। গাড়িটা নিচে রেখে বেশ অনেকটাই হেঁটে ওপরে উঠতে হয়, সাথে অনেকগুলো সিঁড়ি ভেঙেও ওপরে উঠতে হবে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। লে থেকে এর দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার মতো। এই সে প্যালেস বা সে মনাস্ট্রিটা 10ম শতাব্দীতে রাজা লাচেন পালগিগান সে গ্রামে এটি তৈরি করান। বর্তমানে সেটি ধ্বংসপ্রাপ্ত। 1655 সালে দেলদান নামগাল তার পিতার স্মৃতিতে এই বর্তমান প্রাসাদটি তৈরি করান। এটি ওই সময় রাজাদের গ্রীষ্মকালীন আবাস হিসেবে ব্যবহার করা হতো। 1842 সালে ডোগরারা আক্রমণ করলে নামগিয়ালরা প্রাসাদটি ত্যাগ করে স্টক প্যালেসে চলে যান। এটি দেখার জন্য আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে পার হেড। আর এই জায়গাটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,204 ফুট। এখানে
যে বুদ্ধ মূর্তিটি রয়েছে এটি শাক্যমুনি বুদ্ধের মূর্তি এবং লাদাখ অঞ্চলের দ্বিতীয় বৃহৎ বুদ্ধ মূর্তি। फर्स्ट बुद्धा गौतम बुद्ध फर्स्ट बुद्धा ये 3 मंजिल का है। अच्छा, ये पूरा कॉपर का है। यहाँ पे ये एशिया पैलेस का ये बुद्धा जो है ना सबसे फेमस है। यहाँ विश करेंगे तो सब कुछ विश हो जाएंगे। इस तरफ শোনা যায় মূর্তিটি ছোট ছোট টুকরো করে তৈরি করে তারপর এখানে জুড়ে একসাথে মূর্তিটিকে বানানো হয়েছিল। আর মূর্তিটির ওপরে সোনালী রংটির জন্য প্রায় 5 কেজি সোনা ব্যবহার করা হয়েছিল। কাঠ, পাথর, মাটি আরও অনেক কিছু জিনিস দিয়ে তৈরি এই প্যালেসটির অসাধারণ স্থাপত্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখন আমরা চলে এসেছি 3 ইডিয়টস খ্যাত সেই বিখ্যাত র্যাঞ্চো স্কুলে। এখন আমরা এই হলঘরটার মধ্যে যাব। এখানে নানান বিষয়ের অনেক ছবি দেয়ালে টাঙানো আছে। সাথে দেখলাম কিছু গেঞ্জিও বিক্রির জন্য এখানে রাখা আছে। এই সেই বিখ্যাত স্কুলের দেয়াল, কিন্তু আসল দেওয়াল কিন্তু এটি নয়, অর্থাৎ আসল স্কুল কিন্তু এটি নয়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এটি একটি ড্যামি ওয়াল হিসেবে পাশে করে দেওয়া হয়েছে। আসল স্কুলটি ঠিক এর পাশেই। 3 ইডিয়টস দেখার পরে বহু পর্যটকের ভিড় এখানে হতে থাকে, ফলে স্কুলের পড়াশোনারও ক্ষতি হতে থাকে। সেই জন্যই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন এই ড্যামি ওয়ালটি বানিয়ে দেওয়ার জন্য। স্কুলটির আসল নাম ড্রুক পদ্মা কার্পো স্কুল। 1988 সালে লাদাখের একজন ইঞ্জিনিয়ার সেনাম ওয়াংচু এটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্যাফেটার নাম র্যাঞ্চো ক্যাফে। আমরা এখানে একটু ঢুকবো গলাটা ভিজিয়ে নেওয়ার জন্যে। দেখা যাক ভেতরে গিয়ে কি পাওয়া যায়। 3 ইডিয়টস স্কুলের চত্বরেই এই র্যাঞ্চো ক্যাফে। ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখন চলেছি থিক্সে মনাস্ট্রির উদ্দেশ্যে। মেন রোড থেকে অনেকটাই উঁচুতে আপনাকে উঠে আসতে হবে গাড়িতে। মনাস্ট্রিতে পৌঁছানোর জন্য গাড়ি থেকে নামার পরে বেশ অনেকটাই আপনাকে পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। তবে ঢোকার আগে গেটের পাশে আপনাকে টিকিটটা করে নিতে হবে। এখানে টিকিটের মূল্য পার হেড 50 টাকা। বৌদ্ধ ধর্মের 2টি ভাগ, এক দ্রুকপা গোষ্ঠী, 2 গেলুপ গোষ্ঠী। আর এই থিক্সে মনাস্ট্রিটা গেলুপ গোষ্ঠীর অন্তর্গত। লে থেকে থিক্সে মনাস্ট্রির ডিস্টেন্স হচ্ছে প্রায় 12 কিলোমিটার। আর এই থিক্সে মনাস্ট্রির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 ফুট। মঠটির মোট 12টি তলা। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, বাঁ দিকে এবার যেতে হবে। উপরে মঠের এই চত্বরটা কিন্তু বেশ বড়। এরপর অনেকগুলি খাড়াই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, যেখানে বুদ্ধের মূর্তিটি আছে সেখানে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করেছি, তবে জুতোটাকে আপনাকে বাইরে খুলে রেখে আসতে হবে। মনাস্ট্রিটি তৈরি হওয়ার সময় এই চিত্রগুলি দেয়ালে আঁকা হয়েছিল। আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু ফ্ল্যাশ ছাড়া। ফ্ল্যাশ ইউজ করলে ছবিগুলির রং নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে ফ্ল্যাশ ইউজ করতে দেয় না, নিষেধ আছে। মহিলা ত্যাগীদের জন্য এখানে আলাদা ভবনও আছে। মৈত্রী মন্দিরটি
1970 সালে 14তম দলাই লামার সফরের স্মরণে স্থাপন করা হয়। এখানে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে এটি মৈত্রী বুদ্ধের মূর্তি। মূর্তিটির মোট উচ্চতা হল 49 ফুট, যা লাদাখের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। এর ভেতরেই আপনারা তারা দেবী ও মহাকালীর মন্দির দেখতে পাবেন। মনাস্ট্রিটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। তার মাঝে 1টা থেকে দুপুর 1:30 আর 4টে থেকে 4:15 একটু বন্ধ থাকে। আরও কতগুলি মনাস্ট্রি এখানে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল স্পিতুক, হেমিস, আলচি, লিকির এবং লামায়রু মনাস্ট্রি। তবে এটা আমার মতে সবকটাতে আমরা যেতে পারলাম না আমাদের সময়ের অভাবে। তবে যদি কখনো আর জীবনে এই লাদাখ সফরে আসি, এগুলোতে অবশ্যই যাবার চেষ্টা করব। এবার আমরা চলেছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য সিন্ধু ঘাট। সিন্ধু নদীর তীরে এই ঘাটটি সত্যি খুব সুন্দর করে সাজানো। অবশ্যই আপনারা আসবেন আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করবেন। লে শহর থেকে এটির ডিস্ট্যান্স মাত্র 7 কিলোমিটার। এখানে সূর্যাস্তটা অসাধারণ লাগবে আপনার। তাই লে লোকাল সাইট সিন করার সময় এই জায়গাটি একবার অবশ্যই ঘুরে যাবেন। আমাদের লোকাল সাইট সিন আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট বন্ধুরা।